দর্শক, রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী রিশাদ অর্ণব। শবে বরাতে ইবাদত বন্দেগীর আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অর্ণব, শবে বরাতকে কেন্দ্র করে বাইতুল মোকাররম মসজিদে কি কি আয়োজন দেখছেন? লাইলাতুন নাফসি বিন শাবান আরবিতে কিন্তু এর অর্থ হচ্ছে শবে বরাত। শবে বরাত শব্দটি আসলে একটি ফার্সি শব্দ হলেও আমাদের এই উপমহাদেশে কিন্তু এই শবে বরাত পরিভাষা নিয়ে কিন্তু এই শবে বরাত পালন করা হচ্ছে। লাইলাতুন নাফসি বিন শাবান এর অর্থ কিন্তু হচ্ছে আসলে আমাদের যে হিজরি সনের শাবান মাসের পরপরই কিন্তু আসলে যে 14 তারিখ মধ্যরাত, সেই মধ্যরাত থেকে কিন্তু শুরু হয় শবে বরাত। সেই নিয়ে কিন্তু সারা দেশে মসজিদ গুলোতে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা ভিড় করছেন। এই মুহূর্তে আমরা আছি কিন্তু বাইতুল মোকাররমের ঠিক সামনে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন এশার যে ওয়াক্ত, সেই ওয়াক্ত 7:09 থেকে শুরু হয়েছে। এর পরপরই কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে এশার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা একটু ভিড় করছেন। তবে আজ ছুটির দিন শুক্রবার হওয়াতে কিন্তু বলা যায় যে মানুষের ভিড়, মানুষ কিছুটা সুযোগ পেয়েছে এই শবে বরাত পালন করার জন্য। শবে বরাত নিয়ে আসলে নানা মত থাকলেও শবে বরাতের তাৎপর্য হিসাবে আসলে যেটি বলেন ইসলামী বিশ্বাসী বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান কিন্তু বলেন যে এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন এবং রহমতের দরজা খুলে দেন। এবং রিজিক ও তাকদির নিয়েও কিন্তু বলা হয় যে রাতে মানুষের ভাগ্যলিপি নির্ধারণ করা হয় এবং 1 বছরের জন্য রিজিক ও মৃত্যু ও অন্যান্য বিষয় নির্ধারিত হয়। তবে এই নিয়ে যে আমরা আসলে যেটি বলতে পারি যে ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই দিনে শবে বরাত পালনের পাশাপাশি তারা কিন্তু তাদের যে পরিবারের কবরস্থান, সেই কবরস্থানের জিয়ারত কিন্তু করেন। এই ছিল আসলে আমার কাছে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বশেষ। অর্ণব, আপনাকে ধন্যবাদ।